আচ্ছা, আপনার বন্ধু বান্ধবরা কেউ এখানে আসে না? বৌদি মাঝে মধ্যে আসে। এখানে এই হাজত ঘরে একা একা থাকতে আপনার খারাপ লাগে না? রাজপুত্রের আবার ইয়া লম্বা দাড়ি। স্টার্টার একটু চেষ্টা করলেই হয়ে যেত। ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী, কিংবদন্তি শিল্পী রুমকি বা মুনা, যে নামেই ডাকুন না কেন, তিনি এক এবং অদ্বিতীয়া সুবর্ণ মোস্তফা। সৌন্দর্যের এক অনবদ্য রূপ তিনি। ব্যক্তিত্ব আর মোহনীয়তা তাকে করেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ টিভি অভিনেত্রী। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে কোটি মানুষের হৃদয় ছুঁয়েছেন। লাখো ভক্তের প্রিয় শিল্পী তিনি। বহু তরুণের হৃদয়ের মণিকোঠায় এখনও জায়গা করে আছেন তিনি। সুবর্ণ মোস্তফা বাংলাদেশ ইলেকট্রনিক মিডিয়ার বিপ্লব এবং প্রসারের আগে, যখন শুধুমাত্র বিনোদনের একমাত্র মাধ্যম ছিল বাংলাদেশ টেলিভিশন, সে সময়ের আলোচিত এবং জনপ্রিয় তারকা অভিনেত্রী তিনি। পারিবারিকভাবে তিনি শিল্পী ঘরানার ছিলেন। তার বাবা গোলাম মোস্তফা ছিলেন একজন অসাধারণ অভিনেতা, আবৃত্তিকার এবং একজন সংস্কৃতিকর্মী। পারিবারিক প্রেক্ষাপট ছিল সংস্কৃতমনা, যে কারণে আত্মা এবং রক্তের সাথে মিশেছিল অভিনয়। তার প্রথম অভিনীত নাটক বরফ গলা নদী। ৮০-৯০ দশকের তরুণদের কাছে ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন সুবর্ণ মোস্তফা। টিভি নাটকের পাশাপাশি তিনি মঞ্চনাটকে অভিনয় করেছেন। নাসিরুদ্দিন ইউসুফের ঢাকা পদাতিকের প্রাণকেন্দ্র ছিলেন সুবর্ণ মোস্তফা। বাণিজ্যিক ধারা থেকে সুবর্ণাকে কেন যেন দর্শক সাদামাটা জীবনের রোমান্টিক নাটকের নায়িকা হিসাবে আপন করে নিয়েছে। ব্যক্তিগত জীবনে সুবর্ণ মোস্তফা নিঃসন্তান। তিনি রাজনীতিতে এসেছিলেন মাঝে, তবে সেখানে তিনি তেমনটা সফল হতে পারেননি। সুবর্ণ মোস্তফার ব্যর্থতার পাল্লা হয়তো বা বেশ ভারী, তবে তিনি একজন কিংবদন্তি রোমান্টিক টেলিভিশন অভিনেত্রী, গুণী মানুষ, দক্ষ অভিনেতা, প্রতিভাবান জাত শিল্পী। অনবদ্য অভিনয়ের জন্য তিনি আজও লাখো দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন এবং থাকবেন। তিনি অমর হয়ে থাকবেন তার সফল অভিনয়, চিরতারুণ্য, রোমান্টিক নায়িকা হিসাবে। শুভ জন্মদিন সুবর্ণ মোস্তফা।